তোমরা কামারের দোকানে গিয়ে দেখো, কামার কামার চিনো, যারা দা বটি বানায় এদের এখানে যাও, এরা দেখবা এদের তাপ দেয় লোহাগুলিকে, লোহাগুলির হাতুড়ি দিয়ে বাড়ি দিলে দা বটি হয় না, টুকরা টুকরা হয়ে যাবে। ওটাকে আগুন দিয়ে তাপ দেয়, হাপড় বলে তারা, সেটা দিলে ওই লোহাগুলি গরম হয়, গরমে নরম হয়ে যায়। তখন বাড়ি দিলে ওই কামার লোকটা যা চায় সেটা দা বটি ছুরি সব বানায়। আগুন দিয়ে গরম না দেওয়া কিন্তু সেটা পারে না। আগুনের যে বাতাসটা দেওয়া হয়, এই বাতাসের কারণে সেটা হয়। ঠিক ফয়েজ তজ্জরিত এরকম, অন্তরে গালি যে পরিপূর্ণ, এই গালি তো দূর হবে না কোনো দিন। ওই ফয়েজ তজ্জন প্রবেশ করবে, প্রবেশ করার কারণে সেগুলি সব নরম হয়ে যাবে। তখন জিকির আজকাল করলে এই তাসিরে বের হয়ে যাব, তার জিকিরটা আস্তে জারি হয়ে যাবে। আর যদি সে ফয়েজ তজ্জন না পায়, জীবনে কোনো দিন জিকির জারি হবে না। যে রাস্তাঘাটে দেখবা অনেক ফকির জিকির করে, সারাদিন জিকির করে, এদের কল্প কিন্তু কোনো দিন জারি হয় না, ফয়েজ তজ্জু তো নাই। তো ফয়েজ তজ্জু ছাড়া তো কোনো দিন কিছু হবে না। আর এই ফয়েজ তজ্জন্যই সৌদ ইখতিয়ার করতে বেশি বেশি। তোমরা তো সৌদ ইখতিয়ারই করো, তো ফয়েজ পাবে কোত্থেকে? কে ফয়েজ দিবে তোমার? ফয়েজ তো বাজারে কিনতে পাওয়া যায় না। তো সৌদ ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজটা সংগ্রহ করতে হয়। যে যত বেশি সৌদ ইখতিয়ার করতে পারবে সে তত বেশি ফয়েজ পেতে পারবে। এর মধ্যে তার আকীদা শুদ্ধ থাকতে হবে, হস্তজন থাকতে হবে, আদব সরবত থাকতে হবে, আর মহব্বতের সাথে থাকতে হবে। তখন ফয়েজ তজ্জু তার মধ্যে ক্রিয়া করলে তার অন্তরের গালিগুলি বের হয়ে যায়, জিকিরটা আস্তে জারি হয়ে যায়। এছাড়া কোনো দিন হবে না, এটা মনে রাখবা। আর এখন আমাদের দেশে যদিও 98% মুসলমান, কিন্তু মুসলমানের তো কোনো ইয়া নাই, কাফেরদের প্রাধান্য, নাউজুবিল্লাহ। এই যে কোনো ইসলামী বিষয়গুলি আসলে এরা নানান সুতেরা দুষ্টামি শুরু করে, আর কাফের কুফরিগুলি আসলে সেগুলি তারা আরো সুযোগ সুবিধা দেয়, নাউজুবিল্লাহ। মুসলমানদের ইমানি বোধ দুর্বল হয়ে গেছে, দিনদারি পরেজগারের অভাব আছে। এখন মুসলমানরা কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, সবাই তো পড়ে না, যারাই পড়ে আসলে বুঝেও না, বুঝলে বিশ্বাসও করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হও না, পেরেশান তোমরা কামিজুল, যদি মুমিন হইতে পারো। শর্ত তো আছে, মুমিন হইতে হবে। তো মুমিন হইতে কতজনে? তো কামিজুল করবে কীভাবে? কামিজুল করতে হলে মুমিন হইতে হবে। যারা মুমিন হইলো তাদের চিন্তা নাই, পেরেশানি নেই। কিন্তু যারা মুমিন হইতে পারে না, তাদের চিন্তা পেরেশানি থাকবে। এখন আওয়ামুন্না যারা মুসলমান দাবি করে, এদের তো আসলে ইমানি কৌতি নাই, এর ইমানই নেই। এরা মুসলমান নাম কষতে, ওই যে 1 আমরা যেটা বলি প্রায়, একবার কিছু বেদুইন আরবি আসলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে এসে বললো, শুনছি আপনার কি ইমান এনেছেন? হ্যাঁ, আমরা ইমান এনেছি। আল্লাহ কিন্তু সাথে সাথে আয়াত নাযিল করেন, ক্বালাতিল আরবু আমান্না কুল লাম তুমিনু লাকিন কুলু আসলামনা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ক্বালাতিল আরবু আমান্না কুল লাম তুমিনু লাকিন কুলু আসলামনা। আল্লাহ বললেন, এই যে আপনার বেদুইনরা বলতেছে আপনার কাছে তারা ইমান নিয়েছে না, ইমান আনে নাই, আসলে ইসলাম গ্রহণ করেছে, ইমান কিন্তু এখন আনে নাই। ইমানটা তো অন্তরে বিশ্বাস করতে হবে, প্রকাশ্যে বিশ্বাস করেছে কিন্তু ইমান এখনো হয় নাই। কেন তো মুসলমান সবাই ঠিক আছে, আসলে ইমানদার তো না, খুব মুসলমান হয়েছে, নাম কষ্টে কাগজ কলমে মুসলমান, নাইলে বাপ দাদা মুসলমান, তারাও মুসলমান, ইমানদার না কেউ। ইমানদার হলে তো অন্যরকম ফয়সালা হইতো। সেটা বলছেন, কুল্লাম তো কুল আসলাম না, আপনি বলে দেন তুমি ইমান আনো নাই, ইসলাম গ্রহণ করেছ। সবাই ইসলাম গ্রহণ করছে, মুসলমান। এখানে 98% মুসলমান, মুসলমানের ইসলামের কোনো অস্তিত্বই নেই, নাউজুবিল্লাহ। কাফেররা কুফরি করে গেলে কোনো
মুসলমানদের কোনো অনুভূতি নেই, কোনো প্রতিবাদ নাই, বলা বলি নাই, লেখালেখি নাই, কোনো কিছুই নাই। এই প্রতি বছর হাটগুলি আস্তে আস্তে সরায়, এটা কোনো মুসলমান তো সুচারা করেন না, এটা মিথ্যা অজুহাত দেয়। মানুষ কাঠটা কাফের হয়ে গেছে মানুষ। এরা প্রকাশ্যে একদম জানাশোনা মিথ্যা কথাগুলি বলে, নাউজুবিল্লাহ। যে কোরবানির সময় যানজট, কোরবানির সময় সারা বছরই তো যানজট আছে, মিথ্যাবাদীগুলি প্রকাশ্যে মিথ্যা কথা, কোনো লজ্জা শরম নাই, এগুলি ইমানই নেই। এটা এরকম তো সারা বছর কোনো ইয়া থাকে না, ওই সময় হয়। এখন মুসলমানের এই জন্য আমরা বলি ইস্তেগফার করা উচিত বেশি বেশি, মুসলমানদের তওবা করা উচিত, জিকির আজকার করা উচিত বেশি বেশি। জিকির আজকার করা ছাড়া সেবা কামিল করতে পারবে না। বা দিশা বাদ দুরুশি পাঠ করো, পাঁচান পাঁচ জারি করো, সবকগুলি করো, মুমেন্ট হও আস্তে আস্তে। মুমেন্ট না হলে তো কোনো কামিই নেই। আশ্চাই মিন না হলে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পুরো করবেন। তো বান্দা তো চেষ্টাই করে না, পুরো হবে করতে গিয়ে, তো চেষ্টা করতে হবে। রিয়াজ তোমার সাক্ষাৎ করো, কোশিশ করো, কোশিশ করলে আল্লাহ পাক দিবেন। মান জাদ্দা অজাদা, যে কোশিশ করে সে পায়, কোশিশ না করলে তো কোনো দিন পাবে না। কেন আল্লাহ বুঝি কাউরে দেন বিনা কোশিশে, আল্লাহ পাক ওনার ইখতিয়ার, স্বাভাবিকভাবে যে পাওয়ার কথা না। কারণ দুনিয়া হচ্ছে বিল ওসাইল, দুনিয়া সমস্ত একটা উসিলার মাধ্যমে আসবে, বিনা উসিলার দুনিয়া কিছু আসবে না। আর পরকাল হচ্ছে বিল কুদরত, পরকালে কোনো উসিলার প্রয়োজন নাই, পরকালে নাফসাব হবে, এখান থেকে একটা উসিলা লাগবে। উসিলা কত? উসিলা তো নাই, জিকির নাই, ফিকির নাই, নামাজ কালাম নাই, ইস্তেগফার তওবা নাই, কোনটাই নাই, ফায়দা হবে কোত্থেকে? আরে তওবা করলে আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, তাকে যা তার প্রয়োজন সেটা মিটিয়ে দেন। মানুষ তো তওবাও করেন না। কতজন তওবা করে? প্রতিদিন কয়টা লোক তওবা করে খুঁজে দেখো, জিজ্ঞেস করতে, একবারও তওবা করে না, নাউজুবিল্লাহ। মানুষের যে বদ খাসলত, কঠিন বদ খাসলত, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও ভুলে স্মরণ করে না, নাউজুবিল্লাহ। ইস্তেগফার তওবাও করে না, মৃত্যুর কথা স্মরণও করে না। তাইলে এরা দিনদারি থাকবে কোত্থেকে? কাঠটা দুনিয়াদার সবগুলি। এদের তো উচিত ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, আবার খালিস ইস্তেগফার করা, সমস্ত গায়রুল্লাহ থেকে তওবা করা, আর মৃত্যুকে স্মরণ করে। যেহেতু ইহকালটা আমাদের জন্য স্থায়ী না এটা, আর দুনিয়া দারুল ফানা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া দারুল গুরুর, মাতাউল গুরুর, অনেক রকম বর্ণনা আছে। দুনিয়া হচ্ছে দোকার জায়গা, সম্পদগুলি সব দোকা এবং ক্ষণস্থায়ী। পরকাল দারুল সুরুর, দারুল বাকা, স্থায়ী। এখন কাফেররা এগুলি বিশ্বাস করেন না, মুসলমানদেরও তো বিশ্বাস করার কথা, তাহলে তার বিশ্বাসটা গেল কই? দুনিয়া সে থাকবে বা এখন তো মানুষ 100 বছর বেশি হায়াত পায় খুব কমই। 100 বছর যদি থাকে তারপরে যাবে কোথায়? সে ফিকির তো করেন না। কাফেররা মরলে তো জাহান্নামে যাবে, মুসলমানের তো বেহেশত রয়ে গেছে, সে ইস্তেগফার তওবা করতে যেতে পারবে, আর কম পক্ষে 10 দুনিয়া সমান পাবে, সুবহানাল্লাহ। আর যদি পাকড়াও হয়ে যায় তাহলে তার আর এখানে তার নাজাতের কোনো ব্যবস্থা নাই, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। তখন সে বরদাস্ত করবে কি করে? মানুষ যে আসলেই গাফেল এবং আসলে যে মানুষ মূর্খ, এটাই সেটা। ওটাই বলা হচ্ছে আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ রাখে
এবং পরকালের আমল করে, সে হলো জ্ঞানী। এখন তো মুসলমান করেই না, তাহলে সব মূর্খ দেখা যায়। আল আজিজু মানাত বা নাফসু তামান্না হাওয়া হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু মানে নির্বোধ ওই ব্যক্তি তার নফসকে পাইরিবি করে আর মনে করে সে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ। কারণ তো মানুষ দেখা যাচ্ছে নির্বোধ আসলে। কিন্তু কঠিন একটা বিষয়। আমরা প্রতিদিন বলি যে মৃত্যুটা অনেক কঠিন বিষয়। একটা মানুষের হায়াতটা এটা একটা মানে একদিক থেকে যে একটা মানুষ বেঁচে থাকাটা অস্বাভাবিক, মৃত্যুটা স্বাভাবিক। আবার মৃত্যু হিসেবে এটা একটা কঠিন বিষয়। একটা লোকের জিন্দিগি সব চূড়ান্ত ফয়সালা, ইন্তেকাল করলো তার চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। এখন যদি সে এক কাজ করে থাকে তো ভালো, না করলে তো কঠিন অবস্থা। সে চূড়ান্ত ফয়সালা তো সে বুঝেই না, উপলব্ধি করে না। এখন সবার জিকির আজকাল সব জোর দেওয়া উচিত, আর আমলগুলি সব সুন্নত অনুযায়ী করা উচিত। ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করে পড়া উচিত, এটা আমরা প্রতিদিন বলি। এখন যারা করবে ভালো, না করলে তো তাদেরটা তাদের উপরে। এখন সমস্ত নবী রসুল যারা 1,24,000 2,24,000 আসছেন তো বলছেন নিবুদুল্লাহ, যে আল্লাহ পাকের ওনার আবাদবন্দি করো, তাগুত এবং তাগুতের থেকে, শয়তান থেকে, গায়রুল্লাহ থেকে বেঁচে থাকো। কিন্তু মানুষ তো বাঁচে না, শয়তানের দিকে দাবিত হচ্ছে। আর আসলে মানুষ দুনিয়াটাই বুঝে না। দুনিয়াতে বলা হচ্ছে আলা ইন্না দুনিয়া মালউনাতুন, আলা ইন্না দুনিয়া মালউনাতুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান হয়ে যাও, নিশ্চয়ই এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। মালউনুন মা ফিহা, দুনিয়ার তো লানতগ্রস্ত আছে, এর মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ ওয়া ওয়ালাহু ওয়া আলিমুন মুতাআল্লিমুন। চারটে কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আল্লাহ ওনার জিকির, আরেকটা জিকিরকারী ওলি আল্লাহ, আরেকটা হচ্ছে হকানি রব্বানা আলেম, এবং চতুর্থ তলেব ইলম, যারা ইলিম তলব করে ইস্তাসিরের জন্য, আল্লাহ আল্লাহর জন্য, তারা এই 4 শ্রেণী ছাড়া সবগুলি লানতগ্রস্ত। প্রত্যেক মানুষের ফিকির করা হচ্ছে সে কোন শ্রেণীতে আছে। আল্লাহ পাক ওনার জিকির তো আলাদা বিষয়। জিকিরকারী ওলি আল্লাহ তো সে কি জিকিরকারী হয়েছে, অথবা সে কি হক্কানি রব্বানি আলেম হয়েছে? আর যদি না হয়েছে তাহলে সে তলেব ইলম হয়েছে, ইলম কি তলব করে সে? এই 4টা যদি সে না হয়ে থাকে তাহলে সে লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। আর লানতগ্রস্ত যে হয় সে তো ইবলিসের দোষর হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয়গুলি অনেক ফিকির করতে, মানুষ ফিকির করে না। আর সময় তো চলছে, সময় তো বন্ধ থাকে না, প্রতিদিন চলছে, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা, নাই। সবাই দুনিয়ার লম্বা লম্বা আশা, অনেক এটা করবে সেটা করবে, কিন্তু কতটুকু করে? হাদিস হয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিন্দু দিলেন, দিয়ে চারদিকে একটা গোল রেখা দিলেন, বৃত্ত। এর সেই বিন্দুর থেকে কতগুলি রেখা টানলেন, কতগুলি বৃত্ত পর্যন্ত, কতগুলি বৃত্ত পার হয়ে অনেক দূরে গেছে, লম্বা লম্বা। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছেন কি? বিন্দুটা হলো একটা মানুষের জন্ম আর কি, শুরু। এখন বৃত্ত যেটা দেওয়া হচ্ছে তার হায়াত, এই পর্যন্ত সে বাঁচবে। আর যে রেখাগুলি টানা হলো এটা তার আশা আকাঙ্ক্ষা, অনেকগুলো অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা তার আশা আকাঙ্ক্ষা, কিন্তু সে
এবং যেতে পারবে নাকি তার মৃত্যু হয়ে যাবে। তেমন মানুষ তো সেরকমই, সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াবে, দুনিয়া অনেক কিছু জায়গা সম্পত্তি করবে, গাড়ি বাড়ি করবে, এটা করবে সেটা করবে, অনেক কিছু করবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসায় অনেক কিছু দ্বন্দ্বরোধ করবে, কিন্তু এর আগে তার ইন্তেকাল হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার জিন্দিগিটা বরবাদ হয়ে গেল, সে শেষ পর্যন্ত সে বুঝতে পারল না। তার তো উচিত ছিল পরকালের ফিকির করা, সে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দিনকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, অনেক লম্বা হায়াত মানুষের, অনেক লম্বা আশাকাঙ্ক্ষা, তে আশাকাঙ্ক্ষা তো মানুষ পুরো হয় না। এখন হয়তো কারো কারোটা পুরো হইতেও পারে, তবে সাধারণত পুরো হয় না। মানুষ যেরকম আশা করে তো কঠিন। তো এই যে পড়াশোনা করো, এমন পড়াশোনা করবা যে অনেক টাকা পয়সা কামাই করতে পারো, বড় একটা চাকরি করতে পারো, অন্য একটা বড় ব্যবসা করতে পারো, অনেক পয়সা কামাই করতে পারো। সে তো এই ফিকিরেই থাকে যে অনেক পড়াশোনা। এখন তো পড়াশোনা করতে করতে পারে 30 বছর হয়ে যায়, 25-30 বছর। এখন 30 বছর হয়ে গেলে 30 বছর এরপর যে একটা চাকরি পায়, কোনো রকম চাকরি পাইলেই তো তারা কেউ কোটি টাকা দেয় না, আস্তে আস্তে হইতে থাকে। আরও 30 বছর গেল, একটা অবস্থায় পৌঁছতেছে, তার জিন্দিগিটা শেষ হয়ে গেল, সে অবসরে গেল না। এখন কিছু টাকা যদি পায়, কিছু যদি করতে হবে, কী করবেন? কিন্তু ঘর বাড়ি করে, এখন এই ঘর বাড়ি করতে করতে অনেকে মারা যায়। আর সবাই যে শেষ সীমানে গিয়ে পৌঁছতে পারে, কেমন মারা যায় অনেকে। সে তার সময় শেষ হওয়ার আগেই সে যে লম্বা আশা করে আসছে, ব্যবসা করে, অনেক ব্যবসা করবে, ব্যবসা শুরু করলে তো একটা লোক ব্যবসা শুরু করলেই তো কোটি টাকা পাওয়া যায় না, করতে থাকে, অনেক সময় তার ব্যবসার লোকসান হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার সব পুঁজিও গেল, শেষ হয়ে গেল। তারপর যদি কিছু লাভ হয়, কিছু হয়তো করে, কিন্তু এটা কতদিন? এটা সীমিত সময় পর্যন্ত। যখন তার চক্ষুটা বন্ধ হয়ে গেল, এখন তার সব শূন্য হয়ে গেল, নাউজুবিল্লাহ। সে কিন্তু এই 60-70-80 বছর তার দুনিয়ার পিছনে সে ব্যয় করলো, নাউজুবিল্লাহ। সে পরকালের জন্য সে ব্যয় করে নাই। তাহলে এত বছর ব্যয় করলো, 60-70-80 বছর দুনিয়ার জন্য ব্যয় করে সে কিছুই লাভ করতে পারলো না। পরকালে সে একটা সময় ব্যয় করলো, সেখানে কি লাভ করবে? সেখানে গুরজু লাভ করবে, নাউজুবিল্লাহ। ফিকির করা উচিত সবাই, সারাদিন দুনিয়ার ফিকির। এরকম হয়তো দুনিয়া ফিকির করে অনেকে অনেক কিছু হাসিল করছে, কেউ হাসিল করতে পারে না। যেমন কাফেরগুলি বলে, কাফেরগুলি তো সব ফকির হয়ে গেছে, কঠিন ফকির। এগুলি আমাদের দেশে যারা আছে তাদের চোখ অনেক কঠিন ফকির, গরিব হয়ে গেছে। আর দেখবা ইউরোপ আমেরিকায় যে সমস্ত জায়গায় প্রতিদিন গজব নাজিল হচ্ছে, একটার পর একটা। কোনোদিন দাবানল, কোনো মধ্যে তুষারপাত, কোনো মধ্যে বন্যা, তুফান, একদম গুঁড়া তছনছ করে দিচ্ছে। কিন্তু এখন মানুষের কাফের দিকে রুজু হয়ে থাকে, নাউজুবিল্লাহ। যেমন আমাদের দেশের লোকগুলি খালি বিদেশে যেতে চায়, আমাদের বিদেশে কি আছে? কোহিনীকে কাফের গোলামি করতে হয়, নাউজুবিল্লাহ। এখন তারা কোনো তার বিশেষ যোগ্যতা থাকে তাহলে কিছু করে, আর নাইলে তো ওই কাফের গোলামি করা ছাড়া কিছু নাই। তারপরে আবার তারা অনেকে ওই দোকানপাটে, হোটেলে, রেস্তোরাঁতে কাজ করে, দেখা যায় ওখানে ওই শুকর আর শরাব ব্যস্ত হয়, নাউজুবিল্লাহ। অনেকদিন আগে একটা লোক গেছিল আমেরিকা, গেছে সে তো তার কোনো আলাদা যোগ্যতা নাই। একটা কাজ, কী কাজ দিছে, ওই কাফেরদের ইস্তেঞ্জাখানা পরিষ্কার করতে হবে। ওই লোকটা কাছে আমি দেশে থাকবি না, কাফের ইসলাম পরিপূর্ণ করলে মুসলমান দেশে করতে পারি। সে এসে পড়ছে, আর থাকে না এনে। তার হয়তো ইমানে একটা জজ্বা ছিল, ওই জন্য সে থাকে না, এসে পড়ছে। সবাই তো এরকম না, এরকম কাজই তো করায় তারা। কাফেরগুলি মুসলমানদেরকে নিকৃষ্ট কাজগুলি করায়, নাউজুবিল্লাহ। বিষয় তো কঠিন বিষয়।
এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত, পয়সা কামাই করে ঠিক, কিন্তু পয়সা কত কামাই করে। যারা অনেকে বিদেশে যে কি করছে, কিছুই তো করতে পারে না। যদি দু একটা বাড়িঘর করে থাকে, কিছু জায়গা সম্পত্তি করে, তো যত সামান্য, এখন চক্ষুটা বন্ধ তো শূন্য হয়ে গেল, তাহলে পরকালের জন্য সে কী করলো? তাহলে পরকালে যদি কিছু না করে থাকে, দুনিয়ায় কিছু না করলে যদি সে খাবার না পায়, না খেয়ে মারা যায়, তাহলে পরকালের জন্য সে কিছু করলো না, তাহলে ওখানে কী পাবে? কিন্তু গুরুত্ব ছাড়া কিছু পাবে না। মুসলমানরা 100 দুনিয়াদার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দিনই কোনো অনুভূতি নাই। আর যত জায়গা থেকে মুসলমানরা জমা হয় একসাথে আলোচনা করে, সারাদিন দুনিয়া আলোচনা করে, দিনদারি নেই, এদের কোনো দিনদারি নেই। এরা তো কোরআন শরীফ সুন্নাহ শরীফ তো জানেই না। আর যদি কেউ পড়াশোনা করে তো এটা ভুলে গেছে, এটা মনে নাই। ওটাও সারাদিন দুনিয়া করে, এই দুনিয়ার মধ্যে সে মশগুল থাকে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা মরম, এ তো সে জানেই না, করবে কোত্থেকে? আর তারপরে মৃত্যুর কথা, সে তো মৃত্যুটাকে সে এটা উপলব্ধি করে না, মৃত্যুটা যে কী জিনিস, সে মৃত্যুর কথা স্মরণ করবে কোত্থেকে? আর তবে ইস্তেগফার করার তো প্রশ্নই হয় না, নাউজুবিল্লাহ। একটা মুসলমানের জন্য সাধারণভাবে যে বিষয়গুলি প্রয়োজন, এটা আমরা সবসময় বলি। একটা মুসলমান তো যে কোনো একটা লোকের একটা প্রতিষ্ঠানে যদি সে অন্তর্ভুক্ত হয়, কত নিয়মকানুন আছে, মুসলমান হইল। মুসলমানের তাহলে কী দায়িত্বটা? তার তো দিন ইসলামটা ইস্তেকামত থাকার তার দায়িত্ব। তো দায়িত্ব থাকতে হলে কী করতে হবে? সেই কাজটি তার করতে হবে। এখন সে বায়াত গ্রহণ করা ফরজ, এরপরে তার এই বায়াদেশে বাছর দুরুশটা পাঠ করো, ৫-৫টা কোশিশ করে দাঁড়িয়ে হইলে সবকগুলি করো, আমলগুলি সব সুন্দর করতে হবে। আল্লাহ লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে একমাত্র আল্লাহ পাক ছাড়া সকলের জন্যই অনুসরণ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে ওর সুন্নাহ পালন করতে হবে। পালন করবে করতে সে তো জানে না, তো তাহলে ইলম অর্জন করতে হবে, তাহলে কিতাবগুলি পড়তে হবে। কিতাবগুলি যদি পড়ে সে ইলম অর্জন করে, তাহলে আমল করতে হবে। আমল করলে তখন সে দিনদার পরেজগার হবে। তারপরে একটা মুসলমানের প্রতিদিন কম হোক আর বেশি হোক, তার কিছু কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত প্রতিদিন। আর নামাজ তো 5 ওয়াক্ত অবশ্যই তাকে ভালো করে পড়তে হবে। আর যারা দিনদার পর্যায়ে হইতে, তাদের তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এরপরে মুসলমানের জন্য নসর আমরা প্রতিদিন পাঠ করা একবার ফরজ। আর যারা সিলসিলে থাকে, তাহলে সাজা শরীফ পাঠ করা একবার ফরজ। তাই মুসলমান তো কোনোটাই করে না। সাধারণ একটা বাজারে মানুষ জিজ্ঞাসা করতে কী করে, কিছুই করে না সে, নাউজুবিল্লাহ। হয়তো রসম নামাজ পড়ে, এখন অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না, সুযোগ পেলে পড়লো, না পেলে নাই পড়লো, নাউজুবিল্লাহ। তাহলে সে মুসলমান থাকে কী করে? তারপরে তার এই যে সুন্নত মোড়ে ইত্তেবা করা, এটা তো জানিই না। এদের আচার ব্যবহার, চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। তা ফায়দা পাবে কোত্থেকে? মুসলমান পুরুষ হইলে তা তো দাড়ি রাখা ফরজ, দাঁড়িয়ে রাখে না, নাউজুবিল্লাহ। আবার মেয়ে হইলে, মহিলা হইলে তার জন্য পর্দা করা ফরজ, সে পর্দার গুরুত্বই বুঝে না, নাউজুবিল্লাহ। কারণ সাধারণভাবে প্রত্যেকের জন্যই কিছু জিনিস আছে ফরজে আইন, সেই কাজ তাকে করতেই হবে। এই জিনিস তার উপলব্ধি করে না। আর একটা লোক দুনিয়া কোনো প্রতিষ্ঠান যদি থাকে, ওই প্রতিষ্ঠানের আইনগুলি পালন করে তার জন্য ফরজ। পালন না করলে তার তো চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। এটা সাধারণ বিষয়, তো খুব কঠিন বিষয় না। তাহলে মুসলমান থাকতে হলে কী করতে হবে? মুসলমানের জন্য কোন জিনিসটা ফরজে আইন, সেটা তো তাকে করতে হবে। সে মুসলমান দাবি করলো, তার আমল হলো কাফেরের মতো, তো কেমনে মুসলমান হইল সে? যে বলা হচ্ছে মান তাসাব্বাহা বিকওমিন ফামিনহুম, যে যার সাথে মিলছে তার অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। সে তার অজান্তে সে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। যেটা প্রত্যেকের জন্য ফরজ আইন। তোমাদের বাদিশা বা সুদুরুশি 5-5টা দাঁড়ি করা, এরপরে সুন্নত ইত্তেবা করা এবং ইলম অর্জন করা।
করতে হবে। আর এখন সামনে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা, যার যার যে দায়িত্ব, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব তো সবাইরই। কোরবানির পশু কোরবানি করা, চামড়া সংগ্রহ করা এবং তার সংশ্লিষ্ট যা কিছু আছে, যাদের ওয়াজিব কোরবানি তার ওয়াজিব কোরবানি ঠিক মতো দেয়। আমাদের হানাফি মাযহাবে নেশাব হওয়া শর্ত না, নেশাব হলে তো অবশ্যই করতে হবে, যাদের সচ্ছল অবস্থা তারা কোরবানি করা উচিত। আর ফরজ কোরবানি তো সবারই করা উচিত সামর্থ্য অনুযায়ী। কিন্তু মানুষ তো মাসালাই বুঝে না। এখন আজকে তো তাজিম শরীফ সোলাসে হয়ে গেল, আগামী সপ্তাহে দিন তো সবাই জমা দিতে হবে। প্রস্তুতি গ্রহণ করতেছ? গ্রহণ করো। আজকে পর্যন্ত থাকুক।